16 বছর পরে যেহেতু একটা সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসেন, এবং কারণ এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট, যেহেতু গণভোটও একসাথে হচ্ছে, মানুষ যাতে এই ভোট কোনোভাবেই এই ভোটকে ভোট প্রদানে ভয় না পায়। কারণ আমরা দেখছি বিভিন্ন এলাকায়, ইভেন আমার এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে, এবং এখানে কোনো ধরনের আচরণবিধি এর আগেও মানা হয়নি, এখনও মানা হচ্ছে না। পোস্টার থেকে শুরু করে এই বিদ্যুতের তারে পোস্টার ঝুলানো হচ্ছে, এবং আমাদের যেই ব্যানার বা বিভিন্ন জায়গায় আমরা আচরণবিধি মেনে যতটুকু আমরা প্রচারণা কার্য করছি সেখানে বাধা দেওয়া হচ্ছে, ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে ইলেকশন কমিশনের চাপ প্রয়োগ করে গণভোটে প্রচারণার জন্য শোকজ তারা নিয়ে এসেছেন বিএনপির পক্ষ থেকে, অথচ তারা নিজেরাই আচরণবিধি কিন্তু কোনোভাবেই মানছেন না। এবং বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কেনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে অত রেসপন্স করতেছে না। আমরা মানুষের সাথে কথা বলতেছি, মানুষ আসলে এগুলো বিশ্বাসও করতেছে না। কারণ মানুষ এর আগেও এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতির কথা বিভিন্নভাবে শুনেছে। মানুষ আগের থেকে যথেষ্ট পরিমাণ সচেতন। মানুষ আসলে প্রশ্ন করে, আমাদেরকে প্রশ্ন করে যে একটা প্রতিশ্রুতি দিলেই হয় না, কিভাবে সেটা বাস্তবায়নযোগ্য হবে। ফলে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী জোট রয়েছে তারা যে বিভিন্ন মিথ্যা আশ্বাস দিচ্ছে, তারা আসলে বাস্তবায়নের কোনো রূপরেখা তারা নাই। এবং এগুলো আসলে আমাদের দেশের জাতীয় যে সমস্যা এই মুহূর্তে, এবং ভবিষ্যৎ সরকারের, পরবর্তী সরকারের যে দায়িত্ব, সে তুলনায় এই সমাধানগুলো খুবই অপ্রতুল আসলে প্রচারণা চালিয়েছে। এগুলো আসলে আমরা অত বলতে চাই না, এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। আমরা আমাদের কাজটাই আসলে করতে চাই। আমরা এই 11 আসনে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা, যেমন এই এলাকায় আমরা আজকে এসেছি, এখানে পানির একটা বড় সংকট আছে। এখানের মানুষজন ভোর থেকে উঠে গ্যাসেরও সংকট আছে, ভোরবেলার মধ্যেই সকালের মধ্যে গ্যাস চলে যায়। পানির সংকট আছে, ওয়াসা এটা আবেদন করা হয়েছে, সেটা আমরা কিভাবে এটাকে তাদের এই একটা সুবিধা আদায় করতে পারি। প্রকাশ্যে এখানে মাদকের একটা কারবারি চলে, এবং এলাকার মানুষ বিশেষত তরুণ সমাজ এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মাদককে নির্মূল করতে হবে। এই মাদকের সাথে যুক্ত আসলে প্রশাসন এবং রাজনৈতিক ব্যাকআপ। ফলে এই দুইটাকেই আমাদেরকে যদি আমরা দূর করতে পারি, এই মাদক সমস্যার সমাধান সম্ভব। এছাড়া তো চাঁদাবাজি, ভূমি দখল, জমি দখল, এটা তো আসলে সারা বাংলাদেশের চিত্র হয়েছে 5ই আগস্টের পরে একটি দলের পক্ষ থেকে। এটা এই এলাকাও এটার বাইরে না। এবং এই এলাকায় বড় ধরনের আসলে ভূমি অধিগ্রহণ, জমি দখল, এটা এর আগেও হয়েছে, সেটাই কন্টিনিউ করছে এখন আমাদের যে বিরোধী দলের, মানে আমাদের যে প্রতিদ্বন্দ্বী দল রয়েছে তাদের, যিনি প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে আর কি। ফলে আমরা মানুষকে এই কমিটমেন্টের জায়গাটা দিচ্ছি। এছাড়া আমরা জাতীয় পর্যায়ে আমাদের যে কমিটমেন্ট আছে দুর্নীতি, বৈষম্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের পক্ষে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা মানুষের কাছে দিচ্ছি।